আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শিখব যে কিভাবে সেই সাথে ব্যবহার করা হয়। যেমন মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও, সে বাংলা খুব ভালো পারে, সেই সাথে ইংরেজিও। এভাবে এ ধরনের বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 1। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, মানে সেই সাথে ইউজ করতে হলে আমরা বলতে গেলে এ ধরনের বাক্য বলতে গেলে উই হ্যাভ টু ইউজ অ্যাজ ওয়েল অ্যাজ, আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, মানে হচ্ছে সেই সাথে বা এটা অথবা ওটাও। যেমন আমরা স্ট্রাকচার দেখি নেই, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন উদাহরণে যদি দেখি, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল হলো মেয়েটি, ইজ মানে হয়, দ্য মেয়েটি হয় বিউটিফুল, দ্য গার্ল ইজ বিউটিফুল। মেয়েটি হয় সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং সেই সাথে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতীও। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমতী, বিউটিফুল মানে সুন্দরী, দ্য গার্ল মানে হচ্ছে মেয়ে। দেন আমরা দেখব সে ইংরেজি বলতে পারে, এটা সে ইংরেজি বলতে পারে মানে হি ক্যান মানে হচ্ছে পারা, হি ক্যান সে পারে স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলতে, সে পারে কি ইংরেজিতে কথা বলতে। অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে হিন্দি এবং সেই সাথে হিন্দিও। দেখো কত সহজ, হি ক্যান স্পিক ইন ইংলিশ, হি ক্যান স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি। সে একজন ভালো শিক্ষকও ভালো লেখকও, বা সে একজন ভালো শিক্ষক ও ভালো একজন লেখকও। যেমন হি ইজ এ গুড টিচার মানে সে একজন ভালো শিক্ষক। অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে গুড রাইটার, সে একজন ভালো লেখকও। দেন আমরা দেখি রাজু ফুটবলও খেলতে পারে, রাজু ক্যান প্লে, রাজু ক্যান প্লে ফুটবল, রাজু ফুটবল খেলতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট মানে সেই সাথে ক্রিকেটও সে খেলতে পারে। তারপরে আমরা দেখি স্পোকেন রুলস নাম্বার 2, যেমন হ্যাভিং। আমরা অনেকেই জানি না যে হ্যাভিং কিভাবে ইউজ করে, তো আমরা এবার দেখব যে হ্যাভিং, হাউ টু ইউজ হ্যাভিং। হ্যাভিং ইউজ করে কিভাবে আমরা বলতে পারি, যেমন হচ্ছে আমরা বলি না যে আমার ঘুমের সমস্যা হচ্ছে, বা আমার খেতে সমস্যা হচ্ছে, বা আমার থাকতে সমস্যা হচ্ছে। এই বাক্যগুলো আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি, যেমন হচ্ছে আমার ঘুমের সমস্যা হচ্ছে। এক্সাম্পল আমরা দেখি, যেমন আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে কিসে, উইথ ল্যাপটপ উইথ স্লিপ, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। দেন আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম, আমার সমস্যা হচ্ছে কি নিয়ে, যেটা নিয়ে সমস্যা সেটা হবে উইথ দিয়ে লাস্টে বসবে। যেমন উইথ মাই ল্যাপটপ, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে। দেন আমরা দেখি, যেমন হচ্ছে আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক, আই এম হ্যাভিং ট্রাবল উইথ মাই বাইক, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়ছি। দেন আবার দেখতে পারি আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। যেমন এটা আমরা কিন্তু যেভাবে বলতে পারি, আই এম হ্যাভিং ট্রাবল, আমার সমস্যা হচ্ছে ভেরিফাইং মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট ভেরিফাইং নিয়ে সমস্যা হচ্ছে উইথ মোবাইল, মানে আমার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে সমস্যা হচ্ছে। দেন আমরা দেখব হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 3, হাউ অ্যাবাউট মানে কেমন হয়। এই শব্দটা কিন্তু আমরা অনেক ইউজ করে থাকি এবং হাউ অ্যাবাউট দিয়ে আমরা অনেকগুলো বাক্য তৈরি করে থাকি। তো আমরা স্ট্রাকচার দেখে নেই, যেমন হচ্ছে হাউ অ্যাবাউট
কেমন হয় ভার্বের সাথে বসবে আইএনজি, দেন হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল আমরা যদি দেখি, যেমন আমার কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট মানে আমরা জানি কেমন হয়, লার্ন একটা হচ্ছে ভার্ব, দেন তার সাথে আইএনজি যোগ করা হয়েছে, কারণ হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আমরা দেখেছিলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেন হাউ অ্যাবাউট কেমন হয়, লার্নিং কম্পিউটার শিখলে কেমন হয়। দেন আমরা দেখব এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট কেমন হয়, হ্যাভিং কফি নাও এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট কেমন হয়, রমিং মানে হচ্ছে ঘোরা, অ্যারাউন্ড টুডে আজ ঘুরতে গেলে কেমন হয়, এই শীতের রাঙামাটি গেলে কেমন হয়। যেমন আমরা বলতে পারি এই শীতে বা এই মাসে আমরা ঢাকা গেলে কেমন হয়। এটা তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই শীতে ঢাকা গেলে কেমন হয়, দেখি কে কে পারো। তো হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি, রাঙামাটি গেলে কেমন হয় ইন দিস উইন্টার এই শীতে, এই শীতে। দেন আমরা দেখব হচ্ছে তাকে সংবাদটা জানালে কেমন হয়, হাউ অ্যাবাউট ইনফর্মিং। অলওয়েজ উই হ্যাভ টু রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইজ এ ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। এখানে ভার্ব কোনটা, ইনফর্ম, তার সাথে আইএনজি যোগ হয়েছে, হাউ অ্যাবাউট ইনফর্মিং হিম দ্য নিউজ, তাকে সংবাদটা জানালে কেমন হয়। দেন আমরা দেখব রুলস নাম্বার 4 আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিপ ইউজ করে। কিপ মানে লেগে থাকা, এ ধরনের বাক্যগুলো বা করতে থাকো, যেতে থাকো, লেগে থাকো, এগুলো আমরা যদি বলতে যাই বা ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কিপ এর ব্যবহার জানতে হবে। যেমন স্ট্রাকচার হচ্ছে কিপ, ও আগেরটার মতোই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অথবা আবার আরেকটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব এনি ফ্রম, ভার্বের এনি ফ্রম প্লাস হচ্ছে এক্সটেনশন। যেমন কিপ মানে লেগে থাকা, স্ট্রেইং, ইউ উইল উইন তুমি লেগে থাকো, তুমি জিতবে, ইউ মানে হচ্ছে তুমি, উইল মানে এটা আমরা জানি যে ফিউচার টেন্স, উইন, ইউ উইল উইন তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং হাসতে থাকো। যদি আমরা বলি যে কিপ ক্রাইং মানে তুমি কাঁদতে থাকো, কিপ স্মাইলিং তুমি হাসতে থাকো, ইউ উইল বি হ্যাপি তুমি সুখী হবে, হাসতে থাকো। তুমি যেতে থাকো, কিপ গোয়িং তুমি যেতে থাকো, আমি পরে আসবো, আই উইল কাম লেটার ওয়ান মানে পরে আসবো, আই উইল কাম লেটার ওয়ান। দেন আমরা দেখব নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান হবে। এটা কিন্তু একদম বাস্তব কথা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যায়। তো কিপ প্রেইং মানে নামাজ পড়তে থাকো, ইউ উইল গেট সলিউশন তুমি সমাধান পাবে, অফ অল প্রবলেমস মানে সকল সমস্যার। কিপ প্রেইং, ইউ উইল গেট সলিউশন অফ অল প্রবলেমস। দেন আমরা দেখব হচ্ছে চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। এটার ইংরেজি কি, কিপ ট্রাইং মানে চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। ইউ উইল অ্যাচিভ তুমি অর্জন করবে, ইউর এম তোমার লক্ষ্য। কিপ ট্রাইং, ইউ উইল অ্যাচিভ ইউর এম। দেন আমরা দেখব হচ্ছে অনুশীলন করতে থাকো, কিপ প্র্যাকটিসিং অনুশীলন করতে থাকো। ইউ মানে তুমি, ইউ উইল হচ্ছে ফিউচার টেন্স, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। কিপ প্র্যাকটিসিং, ইউ উইল স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি মানে অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে
অনর্গল কথা বলতে পারবে। দেন আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 5। যেমন ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা, এই ধরনের বাক্যগুলো আমরা ফিল লাইক ইউজ করে বলতে পারি। যেমন হচ্ছে ব্যক্তির কোনো কিছুর ইচ্ছা প্রকাশ করলে ফিল লাইক ব্যবহার করা হয়। স্ট্রাকচার আমরা যদি দেখি, আই ফিল লাইক আমার ইচ্ছে করছে, ডুইং মানে করতে, আই ফিল লাইক ডুইং আমার করতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ডুইং। দেন আই ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং মানে আমার খেতে ইচ্ছে করছে। তারপর এটার যদি আমরা নেগেটিভ বাক্য দেখি, যেমন হচ্ছে যে আই ডোন্ট ফিল আমার ইচ্ছে করছে না, লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না। আমরা যে বলি থাকি না যে আমার খেতে ইচ্ছে করছে না, তো বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলি না। এখন থেকে আমরা ইংরেজিতে চেষ্টা করি, যখন আপনার আম্মু বললো বা ফ্রেন্ড সার্কেল বললো যে কিছু খেতে, অ্যাট দিস টাইম আপনার খেতে ইচ্ছে করতেছে না, তো আপনি বলেন যে আই ডোন্ট ফিল লাইক ইটিং আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আবার আমরা দেখতে পারি হচ্ছে ডু ইউ ফিল তোমার কি ইচ্ছে করছে, লাইক ইটিং খেতে, তোমার কি খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ইটিং তোমার কি খেতে ইচ্ছে করছে। আবার সেটা আমরা বলতে পারি আই ডোন্ট ফিল লাইক গোয়িং আমার যেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক গোয়িং। ডু ইউ ফিল লাইক গোয়িং তোমার কি যেতে ইচ্ছে করছে, আমার যেতে ইচ্ছে করছে না, সো আই ডোন্ট ফিল লাইক গোয়িং। বা ডু ইউ ফিল লাইক গোয়িং তোমার কি যেতে ইচ্ছে করছে, সেটা আমরা এভাবে ইউজ করতে পারি। দেন আমরা দেখব হচ্ছে স্পোকেন রুলস নাম্বার 6, ইউজ টু। এটা হচ্ছে অতীতের অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ইউজ করে থাকি। যেমন লাইক করতাম, যেতাম, খেতাম, এটা ওটা, যেগুলো অতীতে করছেন আপনি, এগুলো সাবজেক্ট। স্ট্রাকচার যদি দেখি, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন এক্সাম্পল আমরা দেখি, আই মানে আমি জানি, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট আমি ওয়েবসাইট তৈরি করতাম, আই ইউজ টু ডেভেলপ ওয়েবসাইট। দেন আমরা দেখতে পারি হচ্ছে আই ইউজ টু লিভ আমি থাকতাম বা বাস করতাম কোথায়, ইন কানাডা আমি কানাডায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কানাডা। দেন আমরা দেখতে পারি আই ইউজ টু লাইক ভেজিটেবলস আমি শাকসবজি পছন্দ করতাম, যেটা আগে করতাম মানে এখন করতেছি না, যেটা অতীতে হয়ে গেছে। এ ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে বলতে গেলে আমরা আই ইউজ টু ইউজ করবো। দেন আই ইউজ টু গো টু দ্য পার্ক আমি পার্কে যেতাম, আই ইউজ টু গো টু দ্য পার্ক। বা আই ইউজ টু মেক ভিডিও আমি ভিডিও তৈরি করতাম, আই ইউজ টু রিসাইট মানে হচ্ছে তেলাওয়াত করা, দ্য হোলি কোরআন আমি কি করতাম, আই ইউজ টু রিসাইট আমি রিসাইট মানে তেলাওয়াত করতাম কি, হোলি কোরআন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম। দেন আমরা দেখব হচ্ছে নাম্বার 6, স্পোকেন রুলস নাম্বার 6, হার্ডলি মানে হচ্ছে খুবই কম, যে কাজটা আপনি খুবই কম করেন বা কদাচিৎ বা পেরাই না, করেন না বললেই চলে, কিন্তু করেন সেটা হচ্ছে মাঝে মাঝে, সেগুলোতে আমরা হার্ডলি ইউজ করব। যেমন হচ্ছে আমি খুব কম চা খাই, যে মাঝে মাঝে বা পেরাই খাই এরকম কিন্তু না। আই হার্ডলি টেক টি মানে আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি মানে হচ্ছে তুমি আমাকে কম ভালোবাসো। আমি খুবই কম টিভি দেখি, আই হার্ডলি ওয়াচ টিভি। ইদানিং তোমাকে দেখাই যায় না, ইউ আর হার্ডলি সিন দিস ডেজ,
সিন দ্যাস ডেজ, তোমাকে ইদানিং তোমাকে দেখাই যায় না। অ্যান্ড লাস্ট অন ইজ, তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না। ধরুন আপনি গার্লফ্রেন্ড বললো যে তুমি আমার সাথে ইদানিং ঘুরতে বের হও না, যে ইউ হার্ডলি হ্যাং আউট উইথ মি লেটলি, তুমি ইদানিং আমার সাথে ঘুরতে বের হও না। স্পোকেন রুলস নাম্বার 8, বিং মানে কিছু হয়ে, যে আমি এটা হয়ে এটা করব, আমি এটা হয়ে ওটা করব, আমি ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করব, বা আমি ইংলিশে ভালো হয়ে আমি দেন অন্যকে আবার টিচ দিব, মানে ইংরেজি শেখাবো। এভাবে যেমন একজন ছাত্র হয়ে, বিং স্টুডেন্ট মানে একজন ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত নয়। ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম, ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম বিং এ স্টুডেন্ট মানে ছাত্র হয়ে। একজন মুক্ত পেশাজীবী হয়ে কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব। বিং এ ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার মানে হচ্ছে মুক্ত পেশাজীবী। হাউ ডু আই এগ্রি ফর দ্য ডেস্ক জব, কিভাবে আমি ডেস্ক জবে সম্মত হব। আবার আমরা আরেকটা উদাহরণ দেখে নিই, যেমন বিং এ পলিটিক্যাল লিডার, একজন রাজনৈতিক নেতা হয়ে হাউ ডাজ হি টেল ইম্যাচিওর ওয়ার্ড, কিভাবে সে অপরিপক্ক কথা বলে। ইম্যাচিওর মানে হচ্ছে অপরিপক্ক, ইম্যাচিওর। একজন গৃহিণী হয়ে কিভাবে সে বেসরকারি চাকরি করবে। বিং এ হাউসওয়াইফ, একজন গৃহিণী হয়ে, বিং এ হাউসওয়াইফ মানে একজন গৃহিণী হয়ে। হাউ কিভাবে, ডাজ শি থিঙ্ক অ্যাবাউট প্রাইভেট জব, কিভাবে সে বেসরকারি চাকরি করবে। ওকে, নাও আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 9, ইয়েট টু মানে কোনো কিছু এখনও আমরা করিনি, খাইনি, যাইনি, এসব বাক্যগুলো আমরা ইউজ করব হচ্ছে ইয়েট টু ব্যবহার করে। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর, দেন হচ্ছে ইয়েট টু, দেন ভার্ব। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, আমি এখনও কাজটি করিনি, আই এম ইয়েট টু, আমি করিনি ডু দ্য ওয়ার্ক, আমি এখনও কাজটি করিনি বা কাজটি করতে বাকি আছে, সেক্ষেত্রে আমরা কি করি, ইয়েট টু ইউজ করি। আমি এখনও বিয়ে করিনি, আই এম ইয়েট টু ডু টু ম্যারি, আই এম ইয়েট টু ম্যারি, আই এম ইয়েট টু ম্যারি। আই এম ইয়েট টু সে প্রেয়ার, আমি এখনও নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আই এম ইয়েট টু গিভ হিম মানি, আমি এখনও তাকে টাকা দেইনি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। আমি এখনও বাড়ি ক্রয় করিনি, আই এম ইয়েট টু বাই দ্য হাউস, আমি এখনও বাড়ি ক্রয় করিনি। আবার এরপরে যদি আমরা দেখি হচ্ছে আমি এখনও বাজারে পৌঁছাইনি, কেউ আপনাকে জিজ্ঞেস করো তুমি কি বাজারে পৌঁছেছো, তখন আপনি ইংরেজিতে কীভাবে বলতে পারেন, আই এম ইয়েট টু রিচ টু দ্য মার্কেট, আমি এখনও বাজারে পৌঁছাতে পারিনি। তো আজকের পর্বে এটা হচ্ছে লাস্ট রুলস, স্পোকেন রুলস নাম্বার 10। শুড হ্যাভ মানে উচিত ছিল, এই ধরনের বাক্যগুলো আমরা যেভাবে ইউজ করতে পারি ইন ইংলিশ মানে ইংলিশে, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল প্লাস এক্সটেনশন। যেমন এক্সাম্পল আমরা দেখি, আমার কম্পিউটার শেখা উচিত ছিল, আই মানে আমার, দেন কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার শেখা মানে লার্ন, উচিত ছিল মানে শুড হ্যাভ, আই শুড হ্যাভ আমার উচিত ছিল লার্ন কম্পিউটার, কম্পিউটার শেখা, আই শুড হ্যাভ লার্ন কম্পিউটার। দেন তোমার দেশের জন্য কিছু করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান সামথিং ফর দ্য কান্ট্রি, ইউ শুড হ্যাভ তোমার উচিত ছিল ডান করা, সামথিং কিছু, ফর দ্য কান্ট্রি দেশের জন্য। রানার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, রানা, দেন শুড হ্যাভ উচিত ছিল স্টুড ফার্স্ট, ফার্স্ট হওয়া। বাংলাদেশের ম্যাচটিকে জেতা উচিত ছিল, বাংলাদেশ শুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, বাংলাদেশ শুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ।
তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার। তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। দেন আমরা দেখব হচ্ছে লাস্ট ওয়ান, তোমার স্মৃতিটিকে ভুলে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ মানে তোমার উচিত ছিল। ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট দ্য মেমোরিজ। কাকে ভুলে যাওয়া? স্মৃতিটিকে। ইউ মানে তুমি, শুড মানে উচিত, হ্যাভ ছিল। ইউ শুড হ্যাভ তোমার উচিত ছিল ফরগট ভুলে যাওয়া, দ্য মেমোরিজ মানে স্মৃতিটিকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ I will try to make this type of video. Which is do you want to me? Okay, no more today. Allah Hafiz.